মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে এবং অর্ধযুগ পূর্তি সুরকিং সঙ্গীতালয়ের এই উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। দেখতে দেখতে আমাদের 6 বছর হয়ে গেল। আমি প্রথমে সর্বশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন তার চরণে প্রণাম, তারপরে যাদের চরণে প্রণাম বাবা মা যাদের ঔরসে আমরা জন্মগ্রহণ করে আছি, আমি যে যেখানে আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই সঙ্গীতানুষ্ঠান। এখানে আমরা প্রতি শনিবারে যথারীতি গানের ক্লাস করি এবং বাংলা পেশা সঙ্গীতী নেশা হাঁটি হাঁটি পাপা করতে করতে এখানে আজ 3 জন দিয়ে শুরু করেছিলাম। আজ ভগবান দিলে সবার আশীর্বাদে 17-18 জন এখানে সবকিছু মিলিয়ে 45-50 জন ছেলে মেয়ে এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরেও ওখানেও যথারীতি চলছে। আমাদের ডে বাই ডে বাড়ছে। আমাদের শ্রদ্ধেয় সুশীলদা আছেন। তো সুশীলদার কাছে আমি কৃতজ্ঞ যে আমি যখন প্রথম এসেছিলাম এই 19 শতাব্দীতে আমাদের যে পরজন্ম, অর্থাৎ আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি আমাদের আবার জন্ম হবে, কতবার হয়েছি তাও জানি না। 84 লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মকে যেন আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, ধর্মের কথা আমরা থাকতে পারি। এখানে আমাদের শ্রদ্ধেয় একজন পুরোহিত মশাই আছেন, শ্রদ্ধেয় আমার কীর্তন আচার্য। আমরা গাইব, প্রথমে আমরা বাচ্চাদের নিয়ে গাইব আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে আমাদের সূচনা সঙ্গীত, তারপরে 2 ডিসেম্বরের উপলক্ষে গান। এই গানটি আমি লিখেছি, সূচনা সঙ্গীত এবং অন্যান্য গান বড়দের নিয়ে আমরা গাইব, সেগুলো স্বাধীনতা এবং আমাদের এই বিজয় দিবসের উপরে। এবং যেহেতু আমরা এখানে সবকিছু শেখাই এবং সব ধরনের গান আমরা আজকে গাইব, বাউল সঙ্গীত থেকে শুরু করে ভজন কীর্তন, ভাটিয়ালি, ছড়া গান, সব ধরনের গান গাইব। তা আমরা শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। তবে আপনারা থাকবেন সাথে। আর আমাদের Mama
বিক্রি করে বিকৃত সরকারি সব ভেলায় চলে সুরসাগরে নামি মোরা সব ভেলায় চলে সুরসাগরে নামি চলো সবাই সুরকি সঙ্গীত মন দিয়ে বাংলা শিখি গান শিখিয়া মন দিয়ে বাংলা শিখি গান শিখিয়া সমান সমান ছন্দে বাজে সমপদি ভাই অসমান ছন্দে বাজে বিষম কবিতায় ও ভাই অসমান ছন্দে বাজে বিষম কবিতায় সবাই সুরকি সঙ্গীত মন দিয়ে বাংলা শিখি গান শিখিয়া চলো সবাই সুরকি সঙ্গীত মন দিয়ে বাংলা শিখি গান শিখিয়া 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 আমরা সেই 1971 সাল 1971 সেই সময় দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। তো সেই উপলক্ষে আমি একটু আগে বলেছিলাম যে ঠাকুর কৃপা করেন আমি মাঝে মাঝে লিখি। তো এই গানটিও যেটি আমরা সূচনা সঙ্গীত গাইলাম এটিও লিখেছিলাম। গানের যে সঙ্গীতের যে মূল জিনিসগুলো আমি তুলে ধরেছি গানের মধ্যে, সবার কাজে লাগবে হয়তো আমরা যদি মনে করে রাখতে পারি ঠিক মতো আমাদের সঙ্গীত জীবনে। এখন আমি এই 16 ডিসেম্বর উপলক্ষে দুটি গান আমরা পাওয়ার পর আমরা কোরাস গাইব, তারপরে আমরা আমাদের যথাযথ অন্য অনুষ্ঠানে যাবো। তো আমরা চলুন বাবা সবাই যাই অনুষ্ঠানে গানে। হ্যাঁ, ওকে। আবার এসেছে ফিরে 16 ডিসেম্বর মনে আনন্দ নয়নে অশ্রুধার আবার এসেছে ফিরে 16 ডিসেম্বর মনে আনন্দ নয়নে অশ্রুধার আবার এসেছে ফিরে 16 ডিসেম্বর মনে আনন্দ নয়নে সবাই ঘুরে রাখবো মোরা বুকেতে সবাই ঘুরে রাখবো মোরা বাংলাদেশ হবে অহংকার বাংলাদেশ হবে অহংকার আবার এসেছে ফিরে 16 ডিসেম্বর মনেতে আনন্দ নয়নে অশ্রুধার থাকি যেখানে যাই যেখানে থাকি যেখানে যাই বাংলাদেশি মোরা বাঙালি ভাই
থাকি যেখানে যাই বাংলাদেশি মোরা বাঙালি ভাই বুকের মাঝে আছে চিরকুত্তায় বুকের মাঝে আছে চিরকুত্তায় বাংলাদেশ বাংলা বাংলা মোরা বাংলাদেশ বাংলা বাংলা আবার এসেছে ফিরে 16ই ডিসেম্বর মনেতে আনন্দ নয়নে অশ্রুধারা আবার এসেছে ফিরে 16ই ডিসেম্বর মনেতে আনন্দ নয়নে অশ্রুধারা মনেতে আনন্দ নয়নে অশ্রুধারা মনেতে আনন্দ নয়নে অশ্রুধারা বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশিদের অহংকার পাখানাদার বাহিনীদের পাখানাদার বাহিনীদের সকল ক্ষমতা হলো চুরমার সকল ক্ষমতা হলো চুরমার 16ই ডিসেম্বর বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশিদের অহংকার পাখানাদার বাহিনীদের পাখানাদার বাহিনীদের সকল ক্ষমতা হলো চুরমার সকল ক্ষমতা হলো চুরমার যুদ্ধ করে বুকের রক্ত দিল যারা তাদের তরে শ্রদ্ধা মোদের তাদের তরে শ্রদ্ধা মোদের কখনো হবে না দিশেহারা কখনো হবে না দিশেহারা যুদ্ধ করে বুকের রক্ত দিল যারা তাদের তরে শ্রদ্ধা মোদের তাদের তরে শ্রদ্ধা মোদের কখনো হবে না দিশেহারা কখনো হবে না দিশেহারা 16ই ডিসেম্বর বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশিদের অহংকার পাখানাদার বাহিনীদের পাখানাদার বাহিনীদের সকল ক্ষমতা হলো চুরমার সকল ক্ষমতা হলো চুরমার ধন্য মোরা ধন্য আমি জন্মেছি বাংলাদেশে জীবন শেষে দিলের দেশে জীবন শেষে দিলের দেশে মরতে পারি যেন হেসে মরতে পারি যেন হেসে ধন্য মোরা ধন্য আমি জন্মেছি বাংলাদেশে জীবন শেষে দিলের দেশে জীবন শেষে দিলের দেশে মরতে পারি যেন হেসে মরতে পারি যেন হেসে 16ই ডিসেম্বর বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশিদের অহংকার পাখানাদার বাহিনীদের পাখানাদার বাহিনীদের সকল ক্ষমতা হলো চুরমার সকল ক্ষমতা হলো চুরমার
we are also grateful. Who are we grateful to? Who are we grateful to? Our Ganesh teacher, right? Huh? That's right? We are all grateful to Ganesh teacher, Bangla teacher, and also Kingshuk Dada, right? We are also grateful to Pushpita Didi, Moli Didi, because they are the oldest one here, right? And they help a lot of. Pratham is part of you, huh? But we want to be really thankful. And this is a month we should be thankful to our freedom fighters, right? That's the program is for, who gave us Bangladesh. They give their life, and that's why we can speak in Bengali, we can sing in Bengali, and our parents are Bengali. And so we are very much thankful. But today we have a special guest and a scientist from our country. And recently he has become the professor of Albert Einstein Medical College. Professor is the last thing. Like you have lecturer, associate lecturer, assistant professor, and then finally if you do something good, you become in the top. And then he's a scientist. So, and he's our trustee, and he's a good wishes for all of you. He knows what to do with the kids. And his name is Dr. Dhananjay Saha. So we want to welcome Dr. Dhananjay Saha to encourage our kids. And I want to ask him, why did he become a scientist? He could be something else, could be an engineer, could be a computer specialist, could be a human resource specialist, but instead of all of that, he became a scientist. So why he wanted to be a scientist, we want to hear from him. And then I want you guys to ask him questions. I am not sure many of them will be scientists in the future. So this is your chance to ask Dr. Saha a hard question, real hard question. Please welcome Dr. Dhananjay Saha. আচ্ছা আশীর্বাদ তোমাদের জন্য, তাই না? আজকের দিনটা তো তোমাদের জন্য, তাই তো? আজকে এই সময় অবশ্য আজকে বাংলাদেশে কি আছে? Okay, you are in speaking in Bengali or in English? I think English will be good for us. English? Okay. Spanish. 16 December, the Victory Day. Do you know anything, any history about Bangladesh? No? Are you interested? Okay, okay. Bangladesh? The first you tell your name first. নাম বলো। আমার নাম পার্থ বজ্র। Okay. আমি জানি একটা thing. Bangladesh, Pakistan and India were together at once. Okay. And then soon India got its independence from Great Britain. And then it was Bangladesh and Pakistan. Okay. And I think Bangladesh wants its own freedom from Pakistan, so they both fought. East Pakistan is Bangladesh and West Pakistan is Pakistan. East Pakistan was more stronger than West Pakistan, so West Pakistan gave up and Bangladesh got its freedom. Wow, I could congratulate. আমি জানি যে বাংলাদেশ তাদের ল্যাঙ্গুয়েজের জন্য ফাইট করছিল। That's also true. Yes, okay. আর তাদের Everyone who speaks up will get double the chocolate. How about that? Because I have a lot of chocolate, so whoever speaks up will get double. Okay? All right. Pratham? Okay, my name is Pratham Chakravarti, and I know that Bangladesh wanted their freedom and they wanted their own country, but Pakistan wouldn't give it to them. So they fought with Pakistan and then they won. And then they also Pakistan told them that before the battle they told them that they have to speak in Urdu. And then and Bangladesh wanted to speak with their own language, so they fought against Pakistan and won. So that's why we can speak in Bengali now. Wow. Guys, what I have heard, okay? I'll summarize it. British rule India, Indian subcontinent,
since late 18th century. Okay, then they are ruling India, and of course, when British ruled India, like what is called colonization, right? It's become a colony. So historically what happened, if someone goes and suppresses and oppresses other people to get the benefit. So, and do you know about Gandhi? Yes, me. Okay, you know about Gandhi. Good, all right. Gandhi was a barrister. Do you know what is barrister? Barrister law. An attorney, right? In this country, you call attorney. In British colony, Bangladesh, India, Pakistan, you call attorney lawyers. But those are lawyers with a higher degree training than for barristers. Okay? So he was a barrister in England. So one time he was invited to Africa because the Indian, those who migrated to African countries, they could not exercise their own rights. So he went there, so he did a really good job. So he went back to India. So now he started the movement to get freedom, independence from the British. Okay. In 1947, India got independence from British. At that time, in Pakistan, today's that we call Pakistan, there is a movement. They decided they want to divide the country based on religion. But Gandhi did not think of that. Gandhi wanted a united India. Hindu, Muslim, Buddha, Christian, whoever is the Indians, they want a country for all the people, regardless of religion. But a group of people, they wanted a separate land based on religion. So India was separated, became Pakistan and India. Okay. So Pakistan became actually two. One is East Pakistan and one is West Pakistan. Do you know why there is a two countries, two land in between 1,000 miles became East Pakistan and West Pakistan? So that's where most people, those who are Muslim, they resided. Okay? So few years after the independence, the Pakistani government wanted the Bangladeshis to speak Urdu. They said Urdu will be the national language of Pakistan. So people from East Pakistan, like people like us, they revolted. And that took many years. Finally, in 1971, Sheikh Mujibur Rahman, who won the election. So, but West Pakistani government did not want to hand over the power to him. So Bengalis revolt. So after few months of struggle, war, finally we got the victory. So, but it cost, that was the 16th December. It cost the lives of 3 million, 30 lakhs, means 3 million people lost their lives and during that struggle. So now Bangladesh is independent. So actually we are the beneficiary, because if we are Pakistan, that time people from East Pakistan, they were not allowed to go outside the country. It was very difficult to get the passport. So it was extremely difficult to get the passport those days. So since the independence, so it opened up, so people were allowed to come. So that is the history of Bangladesh. That's the reason we are celebrating 16 December today. Okay, and then second part of the celebration is the annual. Oh my God. 6 years that you have been coming here and learning Bengali music, and you are so good. And I'm not surprised, but I'm pleasantly surprised.
You are so good. And he has been instrumental, and of course Prakash is organizing all those things. And thanks to all of them. And now you turn. So you, Prakash, asked me to talk about science. Why I became a scientist. So that's your question, or you have different question? I have a question. What type of science do you study? Okay, I am in biomedical science, and biomedical means biology and medicine. When you combine these two, it is called biomedical science. So whatever we do, any research that we do, it benefits the human being and also the animal. Okay, now let me see. It's a trick question. Let me ask you a trick question. Is a human being that we call ourselves, if we call ourselves animal, is it bad or good? It's It's good. a trick question, I said. Remember? It's a trick question. It's Okay, go good ahead. and bad at the same time. Is it, what is that? It's good and bad at the same time. Okay, tell me why. It's good because, like, if we act like animals, we are animals. And it's bad because the people who are good don't act like animals. They shouldn't be called animals. All right. Yes. Okay. Good. Let me hear from you. It's neither good nor bad, it's a fact. Wow. My God, that's a real answer. Because where we came from. Anyone? You have taken biology, right? In school, you didn't take biology. No, we. In science. Science. Okay. So where human being came from? Oh, we came from the same ancestors as monkeys. Okay. At least 3 million. At least about 3 points. No, at the beginning of the universe, when dinosaurs formed, at the same time our ancestors formed, and then like genetics changed, and then like species became like the Homo species, and then we formed. Yes. Right. Okay. Go. You raise your hand. We used to be like animals, like God said, we're monkeys, but sometimes we're apes, and other stuff like that. But we changed to be humans, like next generation to next generation. We became the final generation, like humans. We will. Huh? It's good because a long time ago we were animals. But it's bad. It's bad because now sometimes we have changes, so we're not animals. Well, that's good too. That's good too. Okay. The two explanations. One is religious and spiritual explanation, and other side is scientific explanation. Sometimes religious people, spiritual people cannot agree with the scientists, and they sometimes difficult. They struggle. Okay. So, do you know about Darwin? What? Darwin, a person, a scientist, Darwin. Okay, tell me about Darwin. Yeah, I've only heard, but Darwin, yeah, I've only heard. Okay, so is anyone else? And if it's not, I'm gonna turn around here. They should know, and you should know, right? Do you know about Darwin? Yeah. Okay, go ahead. So Darwin is he's like the scientist who founded the theory. Darwin is the person who initiated the theory of human evolution, and also he provided the theory that that humans came from monkeys, and our ancestors were also monkeys, but then we slowly over time we developed into like regular humans right now, modern humans. That's like the main gist. Okay, so that's the main gist, yes. So that's, in sense, we are human animal, right? Okay. Oftentimes in scientific literature, you see people write human animal, okay, because that's where it came from to the evolutionary process. Okay. So now, why I became scientist? In a society
whatever we do, we contribute for the greater good of the society. আমরা যাই করি উদ্দেশ্য কি? যে আমরা নিজেদের ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য, আমার লোকালিটি ভালোর জন্য, দেশের ভালোর জন্য, পৃথিবীর ভালোর জন্য, তাই তো? So whatever we do for the society, for ourselves and the society. So as a scientist, you could make greater contribution. Someone will think that. Can you think that if we do something that benefits the environment, benefits the animal kingdom, benefits the human being in the society? So that was the one reason that I became scientist. Well, I thought that I can make a greater impact. I can contribute more to the society for the human race, the human being. Now, question is what I have done. So you could ask me that. So what you have done? What impact have you made? So one thing that I have done is that when I was working, that was almost 20 years ago, I was working in St. Denis Hospital in Manhattan. So we came up with an idea that human-animal companionship, the human-animal bond, can improve the relationship between human and animal, and it could improve human health. There's a theory, there's a concept. Now, you know that people keep fish in the house, right? Why do we keep fish in the fish tank? You know why? You know why? Anyone has fish in their house, in the tank? Okay, you do. Because it's good for your body. No, he's right. He's right. Okay, I will explain to you. Okay, who else has fish? Anyone? Okay, anyone has? Okay, you have? Okay, you have? I didn't see it. Where? Do you have fish? In the tank. Oh, no, not pet fish. Okay, so now pet fish. Anyone has cat or dog? Anyone? No? Anyone has okay, no, you don't. Okay. So the concept people have two ideas. One is looks good, is beautiful. Right? Another idea is that when something good and beautiful and you enjoy it, it gives you the peace of mind. One of the things that when we pray, we concentrate, what happens? We feel good about it, right? That one is spiritual side and one is scientific. So studies show that people has fish tank in their houses. Those are people, usually those are lonely, living by themselves. It helps them to concentrate, calm down. And the people, those that have pet, is a dog and cat, there's a two things what happens. It's a companionship, like having a friendship. So when you have a human friendship, one person to another, it has ups and downs because it has expectation, right? Because if I do something good to you, you must do something good to me. And that expectation oftentimes breaks. And when we feel sad, right? But with animal, they give love without any expectation. Because no matter what, the dog and cat will always love you. And you always feel good about it. Now, study shows that people, those who have cats and dogs, animals, they are emotionally stable. Their blood pressure keeps lower. So is a remedy, treatment without medication. A lot of people, they cannot communicate, speaks. Like for example, some disability, like autism. Have you heard about autism? Yeah, there's Okay. a kid in our class. So they cannot communicate. So when they can communicate with animals. So some people can speak. Some people have stroke. Have you heard like people have stroke? Neurological disorder or accident, they cannot move or do something. It study shows that when they love animals and you bring the animal, they can communicate, they can move their arms. It is a medication, treatment in that sense. Okay,
So what I have done with that concept, New York State had a law that you cannot bring dog to the hospital. That was in 1995. So we went to the state, my colleague and we went to the state that we want to bring the dog to the hospital. And the rationale is that the people, those who are in the hospital, they feel depressed. So if they love animal, you can bring them, then they will feel better. And they said, health department said, it will increase the risk of infection because dog carry infection, right? And like we all do. The dog knows there is some kind of bacteria, okay? And then saliva may have some bacteria. Their feces, some kind of bacteria, it's called diarrhea, okay? A lot of people has diarrhea. You go to the doctor, they take a lot of medicine, it doesn't go away. What happens was that the dog has this disease and they didn't treat the dog, so people having antibiotic doesn't help. Anyway, so they said they will increase this infection. So we said, we'll prove it to you, it does not. So state said, show it to us. So we did some study, we showed them there is no increase in infection. So then we told them that we want to bring animal, so we did that, and we showed that the people, those who are elderly in the hospital, and when we bring the animal, of course the doctor has to authorize it, and they did not become depressed. So that is the contribution that I made to the science. Okay? So, and now it is in state has changed the law. So now the doctor's order, the dogs are trained, you can bring the dog to the hospital for treatment purposes. So people get better. That's one thing that I have done 20 years ago. I can go on and on. I think you have a lot of programs, so it is out of time. So I think I will stop here. And if you want to know more about science, biomedical science, I will be happy to talk to you later on. But until then, take some chocolate, and I have a pen for you. Take 2, 3, 4, 5, as many as you like. I have a lot of pens for you. Take a lot of chocolate. Okay? And it's not for you only, anyone here, take some pen and chocolate, okay? All right? Okay, enjoy tonight, all right? Okay. জয় ভগবান, জয় ঠাকুর, জয় মা, জয় শ্যামা। সবার চরণে রইল আমার শতকোটি প্রণাম। এছাড়া বাবা মা সহ সকল গুরুজনদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সঙ্গীতালয়ের আয়োজিত বিজয় দিবস এবং সেই সঙ্গে আমাদের অর্ধযুগপূর্তি অনুষ্ঠান উপস্থিত সম্মানিত সুধীজন সবাইকে আমার প্রণাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের ছোট্ট সুনামনীদের জন্য রইল আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং আশীর্বাদ। প্রথমে আমি একটু বলে নিচ্ছি, 16 ডিসেম্বর 1971 সাল এই দিনটি হচ্ছে আমাদের বাঙালির কাছে একটা অবিস্মরণীয় দিন। আর সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। যদিও আমরা 15 ডিসেম্বর সেটা আমরা সেরে নিচ্ছি, আসলে ডিসেম্বর মানেই বিজয়ের মাস। তাই এর প্রসঙ্গে একটু না বললেই নয়, কারণ 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ, আর সেই থেকেই আমরা বাংলাদেশিরা আমরা সবাই বাঙালি বলেই পরিচিত। পাকিস্তানি হানাদার বাহিনীদের কবর থেকে ছিনিয়ে এনে আমাদের বাংলার দামালপুরেরা এই অসংখ্য নরনারী এই প্রাণের বিনিময়ে স্বাধীনতা, সেই লক্ষ প্রাণের বিনিময়ে যারা এনেছিল এই স্বাধীনতা, তাদেরকে জানাই আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। যাই হোক, আমি আর এর প্রসঙ্গে বেশি কিছু বলবো না, কারণ এ প্রসঙ্গে আলোচনার শেষ নাই। এছাড়া এই বছর আরেকটা বিশেষ দিক রয়েছে, যেটা কিনা আমরা আমাদের ব্যানারে উল্লেখ করেছি। তা হলো এবছর আমাদের শুটিং সঙ্গীতালয়ের 6 বছর পদার্পণ করতে চলেছে, যা কিনা অর্ধযুগ। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা করতে করতে আজ আমরা একটা দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আর এর পিছনে যাদের অবদান, বিশেষ করে প্রকাশ দা, যার সহযোগিতা আমরা আজ মুগ্ধ। কারণ এই পৃথিবীতে বহুত মানুষ আছেন যাদের দেবার এবং করার অনেক কিছু আছে, কিন্তু আসলে সবার সেই হয়তো বা মানসিকতা নেই। এ প্রসঙ্গে আমাদের পেছন থেকে যারা বিভিন্নভাবে
এই আমেরিকায় আসার পর থেকে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই চলে আসে জয়দা এবং সুপ্রিয়ার নাম। এছাড়া আরও আছেন আমাদের রঞ্জিতা, আশিকা, এদের নাম না বললেই নয়, তাই তাদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ। যাই হোক, এখনো যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজনের পিছনে আছেন এরা হচ্ছেন এক কথায় আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর মায়েরা এবং বাবারা। তাদের এই সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান আমাদের একার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না। আমি এককভাবে কাউকে উল্লেখ করবো না, এর সাফল্যের অবদান সবার। আর আরো একজন ব্যক্তিত্ব আছেন যিনি সর্বদাই নেপথ্য থেকে একটা বৃহৎ কাজের দায়ভার বহন করে তুলেছেন সুর কিং সঙ্গীতালয়ের জন্মলগ্ন থেকেই। তিনি হচ্ছেন আমাদের প্রসাদদা, দীপ্ত এবং সীমাদি। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আমি বলতে চাই যে আমরা যে ছোট্ট স্কুলটি শুরু করেছিলাম মাত্র 3 জন ছাত্রছাত্রী নিয়ে, প্রথম পুষ্পিতা এবং মৌলিকে নিয়ে, এদের দিকে তাকালে আমার মাঝে মাঝে মনে হয় সেই ছোট্টটি রয়ে গেছে। একে একে দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল অনেকেরই, ওরাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা সবাই একই একটা পরিবারেই বড় হয়ে উঠছি। সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই ছেলে মেয়েদের সঙ্গে ঘরে বাংলায় কথা বলবেন। আর এই বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব শুধু আপনার একা না, সবার, আমাদের সবার। ধন্যবাদ সবাইকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের শব্দ উর্মি বৌদি, উর্মি দাস, তারপরে সোমা সাহা, ঝুমু ভৌমিক, বনানী সাহা, তারপরে শান্তনু রায়, মিঠুন দাস, দীপালি পাল, মনিকা সাহা, জয়া রায়, সুচরিতা মন্ডল কবিতা। এটা কে তাতে জানি না, আপনাদের কি কথা? তারপরে কে আছেন? ইরা বৌদি আছে, বৌদি চলে আসে, আমাদের অহনমা বৌদি, প্রথমা বৌদি কই? আমরা সবাই সবার কাছ থেকে আশীর্বাদ চাইছি, আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সঙ্গীত নিয়ে থাকতে পারি। তো আমরা চলে যাবো আমাদের সেই গানে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমি যদি এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি, আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতবার, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণী। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণী। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দীর্ঘ স্লোগান, দীর্ঘ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বাংলায় আমার জীবন আনন্দ,
আশায় পথ চলাতে ভয়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গাই গান তাদের হৃদয় ভারণে আমার হৃদয় দেখে দেখে তাদের স্মৃতি জাগরণে সালাম হাজার জীবনের সন্ধান আনবে যারা সেদিনের মহিমা কোনদিন গান হবে না। এক
নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য পালে কোনদিন শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। মুক্তি সেনা কোনদিন শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আমি যারা কোনদিন শোধ হবে না। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা নিয়ে। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিয়ে মুক্তি সেনা তোমাদের কোনদিন শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য পালে তোমাদের কোনদিন শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাতটি মানুষের জীবনের সন্ধান পাইয়ে যারা সেরাদের মহিমা কোনদিন ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য পালে তোমাদের কোনদিন শোধ হবে না। শোধ হবে না, শোধ হবে না, শোধ হবে আমাদের মন্দিরে সাহায্য করছে আমাদের শুটিং সবাই কেউ মানে সুচরিতা এই দিনে সুরকি, এই দিনে সুরকি, এই দিনে সুরকি।
সুরকি সুমানি সুচরিতা রামানি রণজি কিংমানি কিংসু এই দিনে সুরকি এই দিনে সুরকি এই দিনে সুরকি এই দিনে সুরকি এই দিনে সুরকি
একটা দেশের গান গাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। নাম নাই গান শুনে তারা সুর কতই ভালোবাসে আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি, তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি, তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি। আমার বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান, গাজীর কালা শুনলে রে ভাই জোড়ায় মন প্রাণ। বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান, গাজীর কালা শুনলে রে ভাই জোড়ায় মন প্রাণ। আমার বাংলাদেশের সুর শুনিয়া, আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি, তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি আমার বাংলাদেশে, তারা সুর কতই ভালোবাসে 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 তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি, তোমরা বাজারে ঢোল বাজারে বাঁশি।
আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় সমান লাগে যায় চিরদিন কাহারো সমান লাগে যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় সমান লাগে যায় থেকে পাই না এখানে